ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা খুব ভালো আছি। তো অনেক দিন পর আমি সকাল সকাল এরকম ব্লগ স্টার্ট করছি। তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে এই 8:30 মতো বাজে। মামা এখনও ঘুমোচ্ছে, ঘুম থেকে ওঠেনি। আর আজকের বাইরের ওয়েদারটা না ভীষণ সুন্দর, বেশ সুন্দর হাওয়া হচ্ছে, তার সাথে মেঘলা আকাশ, রৌদ্র নেই, গরম নেই, দুদিন থেকে এরকম হয়ে রয়েছে ওয়েদারটা, ভীষণ সুন্দর। তো আমার সকালবেলা অনেকগুলো কাজ হয়ে গেছে, তো সেগুলো আর কোনো রকম ভিডিও করিনি। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন হচ্ছে যাব আমি একটু সবজি কিনতে, কয়েকদিন থেকে সবজি ছিল না, আর সবজি আনতেও যাওয়া হচ্ছিলো না। তা আজকে মামা ওঠেনি এখনও। আর এই বুধবার করে না আমাদের কমপ্লেক্সের সামনে সবজির ভ্যানটা আসে, তাই ভাবলাম চলো যাই এখন একটু সবজি নিয়ে আসি। মামা যেহেতু ঘুমোচ্ছে, ওকে তালা মেরে রেখেই যাবো, ও উঠবে না এখন। আর আমার গেটের সামনে থেকে যেতে আসতে বেশি সময় লাগবে না। তো চলো যাই, আবার বৃষ্টি এসে পড়বে, কখন বৃষ্টি আসে কখন নিয়ে এইমাত্র এলাম। আমি আগে বললাম না, কখন বৃষ্টি নামে কখন ঝড় আসে তার কোনো ঠিকানা নেই। আমি যেই গেছি বাজারে সেমনি বাজারের ওই গেটের সামনে গেছি আর অমনি বৃষ্টি আসতে শুরু করে দিয়েছে। তাড়াতাড়ি করে কিনে নিয়ে চলে এসেছি। আস্তে আস্তে আবার বৃষ্টি কমে গেছে। নিচে আবার কাকিমার সাথে দেখা হলো, একটু গল্প করলাম। সে বললাম না আস্তে আস্তে বৃষ্টি কমে গেছে। তো কী নিয়ে এসেছি চলো তোমাদের একবার দেখিয়ে দিই। আবার এখন বাইরে হাওয়া হচ্ছে, রোদ্র উঠছে। তো এই দেখো, এখানে আছে বেগুন, ঢেঁড়স, তার সাথে গাজর, আর এখানে একটা লাউ এনেছি। বেশি সবজি আনিনি, অল্প রকমেরই নিয়ে এসেছি, কারণ বেশি সবজি আনে না গরমের সময় নষ্ট হয়ে যায়, সেখানে অল্প অল্প করেই নিয়ে এসেছি। আর প্রাইভেট দোকান এখানে আসে, সেখানে অতিরিক্ত সবজি ঘরের মধ্যে নিয়ে আসার কোনো ভারই হয় না। তো চলো এখন যাই, আমি একটু চা বানাবো, একটু চা খাবো, তারপর হচ্ছে মামাকে ঘুম থেকে তুলবো। ভেবেছিলাম বাইরে গিয়ে হচ্ছে একটু ভিডিও করবো, তবে ভিডিও করার মতো আর কোনো পরিস্থিতি ছিল না। আমি যখনই গেটের সামনেটায় গেলাম তখনই বৃষ্টি তো চলেই এলো। তার সঙ্গে এই দুদিন থেকে বৃষ্টি হচ্ছে, আর আমাদের ওই রাস্তাটায় না পুরো হচ্ছে ওই পাইপ বসিয়েছে। পুরো রাস্তাটা এত পরিমাণে কাদা যে ওখানে হাঁটলেই হয়তো স্লিপ করে পড়বো, এমন একটা অবস্থা ছিল। তো সেখানে আমি আর কোনো মোবাইল বের করার সাহসই নিইনি। তার মধ্যে বৃষ্টি পড়ছিল, মোবাইলে জল পড়বে, খারাপ হবে, তার থেকে আমি কোনো ভিডিও করিনি। রাস্তাটার দিকে পুরো তাকানো যাচ্ছে না। আর 3-4 দিন পরে মামাদের স্কুল খুলে যাবে, জানি না ওই রাস্তায় কী করে রোজ দিন যাতায়াত করব। এতটা পরিমাণে কাদা, তার মধ্যে তো মামাকে আমার চা একদম রেডি হয়ে গেছে। চলো এবার চটপটাকে চাটা খাবো, তারপর তো মামাকে ঘুম থেকে তুলতে হবে। ঘড়িতে দেখো 9:10 বেজে গেছে। ওকে যতক্ষণ সকালবেলাতে না ডাকবো ততক্ষণ ঘুম থেকে উঠবে না। অন্যান্য দিন একাই উঠে যায়, কোনো দিন আবার দেখবো সকাল 8টার সময় উঠে বসে থাকে। আবার আজকে দেখছি একবার উঠেছিল, আবার দেখলাম একা একাই ঘুমিয়ে গেল। তো এইরকম করে আর 2-3টে দিনই রয়েছে, সেই জন্য অত চাপ দিচ্ছি না। চলো একটু সকালবেলা ঘুমিয়ে নিই, তারপর তো আবার সকাল সকাল উঠতেই হবে। তো চলো আমি এখন চাটা খাই। আর ওর আজকে একটা প্রজেক্টের কাজও করাতে হবে, সেটা হচ্ছে করিয়ে আবার ওটা ছবি তুলে হচ্ছে ওর যে পেজটা আছে সেটার মধ্যে লাগাতে হবে। এটা লেমন টি বলছি কেন, লেমন ওয়াটার বানাতে দিয়েছিল, সেটা আজকে ওকে করিয়ে ফেলতে হবে। মোটামুটি সামার ভ্যাকেশনের যা কাজ ছিল সেই সবই কমপ্লিট করা হয়ে গেছে, শুধু ওইটা বাকি রয়েছে, ওইটা আজকে ওকে করাবো। তো চলো আগে চাটা খেয়ে নিই। তো এখন হচ্ছে 11টার মতো বাজে। মাম্মা উঠেছে হচ্ছে ঘুম থেকে 10টার সময় উঠে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে প্রায় 10:30 পার হয়ে গেছে। তো ও এখন একটু বই নিয়ে বসেছে, ওকে একটু রাইমস পড়াচ্ছিলাম আমি। তো একটা রাইমস দেখি, তুমি পারো নাকি এটা বলো দেখি, পড়ো তো দেখি। তো ওকে একটা নতুন রাইমস শেখালাম, সেটাই ও এখন বলবে। চলো বলো দেখি, একটু দেখি। এটা নিজে নিজে তো পড়তে পারে না ঠিক করে, আমি একটু পড়িয়ে দিলে তারপর ভালো করে পড়তে পারে। এখন একবার পড়িয়ে দিয়েছি আমি, এখনো পড়ছি। টিকটক where is in the clock, it is a type for work, it is a type for play, it so it thinks throughout the day. টিকটক where is in the clock। কিছু কিছু জায়গায় আটকে যাচ্ছে, যেহেতু প্রথমবার পড়ছে, আমি কয়েকবার পড়াচ্ছি, তারপরেও বাচ্চাদের হয় না যে মুখস্থ করতে একটু টাইম লাগে। তো ওকে বললাম এটা আমি পড়িয়ে দিয়েছি, এবার তুমি এটা লিখবে, তাহলেই দেখবে মুখস্থ হয়ে গেছে। তো আমি এখন যাবো হচ্ছে রান্না করে, হ্যাঁ অন্যটা না, হ্যাঁ। তো আমি এখন রান্না করতে যাবো। আজকে হচ্ছে ডিম করবো। ডিম আলুটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি অলরেডি, 11টা বেজে গেছে। তো চলো এখন ওকে আরেকটু পড়িয়ে নেবো, তারপর হচ্ছে আমি রান্না করতে যাবো। তো আমি রান্নাঘরে এসে রান্নাবান্না অলরেডি স্টার্ট করে দিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো কিছু ভেন্ডি কেটে নিয়েছি, আর এখানে ডিম আলুটা সেদ্ধ করে নিয়েছি। আর আজকে করবো হচ্ছে ভেন্ডি আর আলু দিয়ে তরকারি। কি হচ্ছে, কি দেখাবো তোমাকে? আচ্ছা তুমি করতে থাকো, আমি আসছি। তো এবারে হচ্ছে কড়াই হচ্ছে
আচ্ছা ঠিক আছে, ডিম আলুটা বসিয়ে দিই, চলো ভাজবো। কত দূর হলো লেখা? হয়নি? তাহলে কি করছো বসে বসে? মাত্র 2টো লাইন লিখেছো এতক্ষণে? এ বাবা, এতক্ষণ থেকে বসে 2টো লাইন লিখলে? বেশি করে লিখতে হতো না? চলো এগুলো গুছিয়ে রাখো, এবার স্নানটা করিয়ে দিই, চলো। রাখো, গুছিয়ে নাও। সকালবেলা তোমাদের বলেছিলাম যে কখন রোদ উঠছে কখন বৃষ্টি হচ্ছে। এই দেখো এখন বাজে এই 12:30টার মতো, কি সুন্দর আকাশে হচ্ছে রৌদ্র উঠেছে। আবার একটু পরেই দেখবে কোথা থেকে মেঘ এসে আবার বৃষ্টি শুরু হয়ে যাবে। তবে বাইরে না ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল। দেখো গাছগুলো এত সুন্দর নাচছিল। তো মাম্মা বলে এই গাছগুলো যখন এরকম নাচে তখন মাম্মা বলে কি মাম্মা গাছগুলো হচ্ছে ডান্স করছে। ওর জন্যই মানে ওর কথাটা বলতে গিয়ে আমি বলে ফেললাম যে গাছগুলো হচ্ছে ডান্স করছে। তো আরও যখন জোরে জোরে হাওয়া দেয় তখন তো মাম্মা ভীষণ খুশি হয় ওই গাছগুলোর ডান্স। তো ওই ভিডিওটা ওই পর্যন্তই ছিল। ওটা হচ্ছে বুধবার সকাল থেকে করেছিলাম ভিডিওটা, আর এই ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা করেছিলাম। আসলে ওই দিন দুপুরবেলা না আর ভিডিও করা হয়নি, আর ভিডিওটা এডিটও করা হয়নি। সেই কারণে ভাবলাম চলো পরের দিনের অল্প ভিডিও করে একসাথে এডিট করে পোস্ট করব, কারণ একদম অল্প ভিডিও হয়েছিল। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে ওই 8:30 পৌনে 9টার মতো। সকালবেলা আজকে স্নানটা সেরে নিয়েছি আর মাম্মা এখনও ঘুমোচ্ছে। সকালবেলা আজকে দেখছি বৃষ্টি হচ্ছে। আজকে আর সকালবেলা থেকে রোদ্দুর ওইসবের নেই, বৃষ্টিই পড়ছে, পুরো আকাশ মেঘলা। কিছু জামা কাপড় কেচেছিলাম সেগুলোই বাইরে মেলে দিয়েছি। তারপর এদিকে চলে এসেছিলাম রান্নাঘরে। সকালবেলা বাজার থেকে এখানে মাছ নিয়ে এসেছিলো, মাছগুলো আর ঢালিনি। আগে ভাবলাম একটু হচ্ছে লেবু জল খাবো, সেই জন্য এখানে জলটাকে গরম করে নিয়েছিলাম। তবে রোজ দিন যে খাই এমন নয়, ওই মাঝে মধ্যে যখন মনে হয় তখন খাই। তো এইদিকে হচ্ছে কালকে হচ্ছে লেবুটা চিপে রেখেছিলাম। তো ওই যে বলেছিলাম তোমাদের যে মাম্মা হচ্ছে লেমন ওয়াটার বানাবে, তো ওটা হচ্ছে ভিডিওটা করেছি আমি, তবে ওটা এডিট করা হয়নি জন্য পোস্ট করতে পারিনি। সেই লেবুটা কেটেছিলাম, ওখানে মাম্মা কিছুটা ইউজ করেছে আর কিছুটা লেবু ছিল সেটা দিয়ে আজকে সকালবেলা ওই লেবুটা দিয়ে হচ্ছে লেবু জল খাচ্ছিলাম। সেটা খেতে খেতে একটু বাইরেটা দেখছিলাম। আমার এরকম চা খেতে বা কফি খেতে বলো, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের পরিবেশটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর সকালবেলা মাছগুলো নিয়ে এসেছিলো, সেগুলো ঢালা হয়নি, অনেকক্ষণ ধরে প্লাস্টিকে ছিল। তো সেগুলো ভাবলাম আগে ঢেলে রাখি, কারণ হচ্ছে বেশিক্ষণ প্লাস্টিকে থাকলে না অনেক সময় গন্ধ হয়ে যায়। তো এখানে কাতলা মাছ নিয়ে এসেছিলো, তার সাথে মাছের ডিম নিয়ে এসেছিলো। মাছের ডিম খেতে আমার ভীষণ ভালো লাগে, তার সাথে মামার পাপাও ভালোবাসে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তারপর তো রান্নাবান্না এইসব করব। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।